আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ওবেসিটি অর্থাৎ স্থূলতা। আজকে বর্তমান সমাজে মহামারীর মতো স্থূলতা আকার ধারণ করেছে। প্রতিটি বাড়িতে একাধিক মানুষ স্থূলতায় ভুগছে, অর্থাৎ আমরা যেটা গ্রাম্য ভাষায় মোটা ভাবি। আমরা জানবো স্থূলতাটা কি। স্থূলতা বলতে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি হওয়াকে বোঝায়। আমরা যে খাবার খাই তা আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তির জন্য আমাদের ক্যালোরি দিই। অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করলে আমাদের শরীর সেটা ব্যবহার করতে অথবা খরচ করতে ব্যর্থ হয়। তার ফলে কি হয়, এই অতিরিক্ত ক্যালোরিটা আমাদের শরীরে চর্বিতে পরিণত হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় জমা হয়, যেমন আমাদের পেটে, বুকে, রক্তনালীতে, ব্রেনে, উরুতে, নিতম্বে ইত্যাদি জায়গায় জমা হয়। এর ফল কি, আমাদের এটাকে যদি আমরা গুরুত্ব না দিই তার ফলে আমাদের ফলাফল ভয়ঙ্কর জায়গায় যেতে পারে শরীর। যেমন এর ফলে আমাদের কি কি ক্ষতি হয়, যেমন টাইপ 2 ডায়াবেটিস। এই স্থূলতার জন্য প্রথম যেটা রোগটা হয় টাইপ 2 ডায়াবেটিস, ঘরঘর আমাদের যেটা সুগার হচ্ছে। আর কি হয়, আমাদের হার্ট হয়, এখন খুব এই হৃদরোগে খুব আক্রান্ত। এছাড়া আমাদের ব্রেন স্ট্রোকের সংখ্যা, তার মধ্যে আমাদের ঘরে ঘরে এখন হাই ব্লাড প্রেসার হচ্ছে, ব্লাড প্রেসার সংখ্যাটা খুব। তার পাশাপাশি আমাদের এই স্থূলতার জন্য আমাদের হয় ফ্যাটি লিভার হয়। এছাড়া আমাদের শরীরের জয়েন্টে ব্যথা, তার মধ্যে ইত্যাদি শরীরে আরো অসংখ্য একমাত্র এটার প্রধান কারণ হচ্ছে আমাদের স্থূলতা, ওজনের জন্য। এটার প্রধান কারণ হচ্ছে আমাদের শরীর মোটা, অতিরিক্ত ওজনের জন্য আমাদের এইসব রোগে আক্রান্ত। দেখবেন পাড়া গায়ে দেখবেন যে যাদের শরীরটা অতিরিক্ত মোটা রয়েছে তাদের দেখবেন বিভিন্ন রোগে আক্রান্ত। কে 5 রকম ওষুধ থাকছে, কে 10 রকম ওষুধ থাকছে, অসংখ্য এতগুলো ডাক্তার দেখাচ্ছে, তাও কোনো সমাধান হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে আপনাকে শরীর থেকে অতিরিক্ত চর্বিটাকে কমাতে ফেলতে হবে। যেটা কারণ হচ্ছে আমাদের যে এগুলো কেন হচ্ছে, এর হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় চাইতে বেশি আমরা খাবার খাই। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের অলস জীবনযাপন, তার মধ্যে কারণ হচ্ছে বংশগত কারণ রয়েছে, ওষুধের পার্শ্ব প্রতিকারের ফলে হয়। এছাড়া আমাদের যে বিভিন্ন রোগের কারণে শরীরের মোটা হয়। তার সবচেয়ে বেশি হচ্ছে আমাদের অতিরিক্ত খাবার আর অলস জীবনযাপন। এই দুটো প্রধান কারণ। চিন্তার কোনো বিষয় নেই যে আপনার শরীর মোটা হয়েছে, ওজন হয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, তাদের আপনি যে চিন্তার মধ্যে আছেন সেটা চিন্তা করলে হবে না। এর অবশ্যই সমাধান রয়েছে। সমাধান হচ্ছে, এর প্রধান সমাধান হচ্ছে যে আপনাকে ডিসিপ্লিন রাখতে হবে। আপনার মেন হচ্ছে ডিসিপ্লিন, আপনাকে ডিসিপ্লিন ঠিক রাখতে হবে। আপনাকে জানতে হবে যে আমার এই ওজনটা কেন বাড়ে, ওজনটা কেন বললে সেটাকে আপনাকে দেখতে হবে। আপনি ফাস্ট ফুড খেয়েছেন, ওজন বাড়াতে সাহায্য করেছে, তার আপনি ফাস্ট ফুড ছেড়ে দেন। আপনি প্রসেস ফুড খেয়েছেন, ওজন বাড়তে সাহায্য করেছেন, আপনি প্রসেস ফুড ছেড়ে দেন। আপনি ঘুমাবার সময় খাবার খেয়েছেন, ওজন বাড়তে সাহায্য করেছে, আপনি ঘুমাবার সময় খাবারটাকে অ্যাভয়েড করেন। অতিরিক্ত রাত জেগেছে, রাত জাগাতে আপনার ওজন বাড়াতে সাহায্য করে, আপনি রাত জাগাটা ত্যাগ করুন। আপনি অতিরিক্ত চিন্তা করেছেন, চিন্তার ফলে আপনার ওজন বাড়তে সাহায্য করে, আপনি চিন্তাকে অ্যাভয়েড করেন। বেশি বেশি করে আপনি কার্বোহাইড্রেট খাবার খেয়েছেন, শর্করা জাতীয় খাবার খেয়েছেন, আপনি শর্করা জাতীয় খাবার কমিয়ে ফেলুন। আপনি অতিরিক্ত খাবার খেয়েছেন প্রয়োজনের চাইতে, আপনি অতিরিক্ত খাবারটাকে কমিয়ে ফেলুন। তার থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের জীবনযাপন হচ্ছে অলস। আপনাকে অলস জীবন থেকে বেরিয়ে যেতে হবে, তাহলে আপনার শরীর সুস্থ হবে। নিজের জীবন ধারাকে পরিবর্তন করুন। আপনাকে ওজন কমানোর জন্য ও রোগ সারানোর জন্য কোনো টাকা
লাইফস্টাইলকে চেঞ্জ করুন, ইনশাআল্লাহ আপনার শরীর দ্রুত সুস্থ হবে। যারা ওবেসিটিতে আক্রান্ত রয়েছেন তারা ভাবছেন কি করে আমরা ওজনটা কমাবো, তাই চিন্তা না করে আমাদের এই সেন্টারে দ্রুত যোগাযোগ করুন। রতনপুর, ধুলিয়ান, মুর্শিদাবাদ।